আসসালামু আলাইকুম। ফাগুন মেলা স্টাডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 18 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বেদুইনরা তাদের ঘোড়ায় চড়ে তীব্র বেগে চড়ে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তাদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময়, যে জীবন ছুটছে নতুন কোনো সম্ভাবনার খোঁজে। মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী, উদ্যমী ও বলিষ্ঠ। যদিও আরব বেদুইনরা এখন আর যাযাবর জীবন কাটায় না, তবুও এখনও কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা ও সামাজিক ও সংস্কৃতি আচরণের প্রতিফলন পান বর্তমান তরুণদের মধ্যে। এভাবেই ভৌগোলিক, সামাজিক, সংস্কৃতি ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রেখেছে। আমরা ইতিমধ্যে আরব বেদুইনদের নিয়ে যা জানলাম, তার সঙ্গে বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে আবার আরব বেদুইনদের কয়েকটি আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করি। অনুশীলন কাজ 4। আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়। 1. বেদুইনরা বিভিন্ন গোত্রে বিভক্ত। 2. বেদুইনদের অধিকাংশই ইসলাম ধর্মী। 3. তারা প্রাক ইসলামিক যুগ থেকে যাযাবর ও যুদ্ধবাজ। 4. তারা নিজেদের তাঁবুর মানুষ হিসেবে পরিচয় দেয়। 5. আরব বেদুইন সমাজ পুরুষতান্ত্রিক। 6. তারা দুইটি মৌলিক সমাজ তৈরিতে বিভক্ত। 1. যাযাবর বা পশুপালন। 2. ফেলাহীন সমাজ। এভাবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে কোনো একটি অঞ্চলে বসবাসরত মানুষের আচরণিক বৈশিষ্ট্য সাদৃশ্য তৈরি হয়। সাদৃশ্যময় এই আচরণিক বৈশিষ্ট্যগুলো নিয়ে একটি অঞ্চলের আচরণিক রীতি তৈরি হয়। চলো এখন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় কিভাবে গড়ে উঠছে তা জেনে নিই। বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের রূপকার। আমরা জানি 1948 সালে ভাষা আন্দোলনের সূচনা হলেও 52 ভাষা আন্দোলন থেকে এই অঞ্চলের মানুষ ধীরে ধীরে জাগছিল। এই আন্দোলনে তরুণ বঙ্গবন্ধু যুক্ত থেকে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। আর 52 ভাষা আন্দোলনের সময় তিনি জেলে থাকলেও নেতাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে গেছেন। ভাষা আন্দোলনকেই বলা যায় স্বাধীন বাংলাদেশের প্রথম সোপান। মানে এ থেকে বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হলো। তবে তা রাতারাতি হয়নি, একটিমাত্র আন্দোলনেও নয়। তারপর থেকে যুগপৎ রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলন চলেছিল এই সময় থেকে। ধন্যবাদ।